জিজিয়া কর সম্পর্কে সংক্ষিপ্ত ও তাত্ত্বিক বিশ্লেষণ। ভূমিকা: ইসলামী অর্থব্যবস্থা ও প্রশাসনিক কাঠামোতে জিজিয়া একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি মূলত মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের, যাদের জিম্মি বলা হতো, তার জান মাল ও ধর্মীয় নিরাপত্তার বিনিময়ে এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণ থেকে অব্যাহতির জন্য প্রদেয় একটি নিরাপত্তা কর। শাব্দিক ও পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ: আরবি জাজা ধাতু থেকে জিজিয়া শব্দের উৎপত্তি, যার অর্থ প্রতিদান বা বিনিময়। পারিভাষিক অর্থ: মুসলিম শাসিত রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের ওপর আরোপিত বার্ষিক মাথাপিছু করকে জিজিয়া বলা হয়। ঐতিহাসিক পটভূমি: জিজিয়া ব্যবস্থার প্রচলন কেবল ইসলামী শাসনামলে সীমাবদ্ধ ছিল না। প্রাচীন পারস্য, রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যেও বিজিত অঞ্চলের প্রজাদের ওপর এই ধরনের কর প্রচলিত ছিল। তবে ইসলামী শরিয়া মোতাবেক এটি একটি সুনির্দিষ্ট প্রশাসনিক আইনি রূপ পায়। জিজিয়া কর আদায়ের যৌক্তিকতা: মুসলিম রাষ্ট্রে এই কর আদায়ের পেছনে প্রধানত দুটি কারণ ছিল। নিরাপত্তা নিশ্চিতকরণ: অমুসলিম নাগরিকদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করত। সামরিক সেবা থেকে অব্যাহতি: মুসলিম নাগরিকদের জন্য যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল, কিন্তু অমুসলিমদের ওপর এই বাধ্যবাধকতা ছিল না। তারা যেন যুদ্ধে অংশ না নিয়েও রাষ্ট্রীয় সুরক্ষা পায়, তার বিনিময়ে এই কর প্রদান করত। কারা জিজিয়া কর থেকে মুক্ত ছিল? ইসলামী আইনে জিজিয়া কেবল সুস্থ ও সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক পুরুষদের ওপর ধার্য করা হতো। নিচের শ্রেণীগুলো এই কর থেকে সম্পূর্ণ মুক্ত ছিল: নারী ও শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, পুরোহিত ও সন্ন্যাসী যাদের উপার্জনের উৎস নেই, অভাবী ও দরিদ্র শ্রেণী। করের হার ও শ্রেণীবিভাগ: জিজিয়া করের কোনো একক বা উচ্চ হার ছিল না। এটি সাধারণত করদাতার আর্থিক সচ্ছলতার ওপর ভিত্তি করে ৩ স্তরে বিভক্ত ছিল। ১. উচ্চবিত্তদের জন্য নির্ধারিত হার। ২. মধ্যবিত্তদের জন্য সামান্য কম হার। ৩. সাধারণ আয়ের মানুষের জন্য নামমাত্র হার। ভারতীয় উপমহাদেশে জিজিয়া কর। উপমহাদেশে জিজিয়া করের ইতিহাস বেশ আলোচিত। সুলতানি আমলে কুতুবুদ্দিন আইবেকের সময় থেকে এটি প্রচলিত ছিল। সম্রাট আকবর ১৫৬৪ সালে এটি বিলুপ্ত করেন, যা পরবর্তীতে সম্রাট ঔরঙ্গজেব ১৬৭৯ সালে পুনরায় প্রবর্তন করেন। এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে। উপসংহার: পরিশেষে বলা যায়, জিজিয়া কেবল একটি কর ছিল না, বরং এটি ছিল তৎকালীন মধ্যযুগীয় সমাজ ব্যবস্থায় একটি সামাজিক চুক্তি। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন সকল নাগরিকের সম অধিকার ও অভিন্ন কর ব্যবস্থা থাকে, মধ্যযুগে জিজিয়া ছিল ধর্মীয় ও প্রশাসনিক বাস্তবতার আলোকে একটি বিশেষ কর।